আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, এগুলো আমরা আজকে কি করবো, অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে কে কোন পদে আছে পরীক্ষায়, খুব ইম্পর্ট্যান্ট গুলো কিন্তু আমি রাখার চেষ্টা করেছি। ইম্পর্ট্যান্ট গুলো আমি রাখার চেষ্টা করেছি, কে কোন পদে আছে। ঠিক আছে ভাই, সুন্দর করে নোট ডাউন করবে দরকার হয়। দেখো, প্রথমে রয়েছে সেবি, তাই তো? সেবি এর চেয়ারম্যান কে আছেন? তো সেবি এর চেয়ারম্যান কে আছেন? সেবি এর চেয়ারম্যান আছেন তুহিন কান্ত পান্ডে। এর আগেও তোমাদের আমি দিয়ে দিয়েছি, এর আগেও করিয়েছি আমি এটা। করিয়েছি তো নাকি, না করাইনি? তাহলে এর আগেও কিন্তু হয়ে গেছে, যেটার অ্যান্সার হবে তুহিন কান্ত পান্ডে, তাই তো? তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তুহিন কান্ত পান্ডে। নোট ডাউন করবি যারা জানো না, ঠিক আছে? তাহলে সেবি এর চেয়ারম্যান হচ্ছে বর্তমানে কে আছে, তুহিন কান্তে পান্ডে। পরীক্ষায় আসে সেবি গঠন হয়েছিল কত সালে? সেবি গঠন হয়েছিল কত সালে? 1988 না 92? কোনটা হবে? 92 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 1992 করবে। সেবি এর ফুল ফর্ম কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর এর কাজ কি? যে সমস্ত শেয়ার মার্কেট চলে বা বোম্বে এক্সচেঞ্জ, সবকিছু এই সেবির আন্ডারেই পড়ছে। মনে রাখবে এগুলো। আচ্ছা, আইবি এর হেড কি আছেন বর্তমানে? আইবি এর ফুল ফর্ম কি? ইন্টেলিজেন্স ব্যুরো। বর্তমানে এর কিন্তু অনেক ভ্যাকান্সি বেরিয়েছে। তো এই আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো এর হেড রয়েছেন কি এখন? এখন হবে তপন কুমার ডেকা। এখন কিন্তু আছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, তপন কুমার ডেকা। নেক্সট দেখো রয়েছে র। র এর হেড কি আছেন বর্তমানে? এটা আসলে দেখি পরাগ জৈন। কি হবে? পরাগ জৈন, ইনি কিন্তু আইপিএস, তাই তো? পরাগ জৈন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিবিআই। তা সিবিআই এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই সিবিআই ডিরেক্টর কি আছেন এখন? কি হবেন স্যার? ভুলে গেছো? প্রবীণ। একদম স্যার। বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারি কি আছেন? একদম, টিভি সোমনাথন। টিভি সোমনাথন বা টিভি সোমনাথ। নেক্সট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। খুবই ভালো একটা মানুষ, খুবই জ্ঞানী একটা মানুষ। কে বলতো? একদম তাই। অজিত দোভাল বা অজিত কুমার দোভাল। অজিত কুমার দোভাল, খুবই জ্ঞানী মানুষ। নেক্সট, রেল মিনিস্টার বর্তমান কে আছে? এবছর রেলে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা দেখেছো। তো হয়ে যাবে অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব কিন্তু খুবই শিক্ষিত ব্যক্তি। ফরেন মিনিস্টার কে আছে? একজন আমাদের ভারতের ফরেন মিনিস্টার, ভালো একজন। কে হবে? এস জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর। ঠিক আছে? এস মানে সুব্রমণিয়াম, এস জয়শঙ্কর বা সুব্রমণিয়াম জয়শঙ্কর। ফাইন্যান্স মিনিস্টার এই যাবৎকালের সব থেকে বেশি, একদম তাই, সব থেকে, এই প্রথম ফাইন্যান্স মিনিস্টার যিনি সব থেকে বেশিবার বাজেট পেশ করেছেন, সেটা হয়ে যাবে কি? নির্মলা সীতারামন। ঠিক আছে? নেক্সট দেখে নেব, সিজিএ,
কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, যে সমস্ত হিসাব নিকাশ রাখে গভর্নমেন্টের, সেই সিজিএ কে আছেন বর্তমানে? টিসিএ কল্যাণী, ভেরি গুড। টিসিএ কল্যাণী, এই তো। নেক্সট। বর্তমানে, না না, এটা ক্যাট তো বলিনি আমি। ক্যাট তো অন্য লোক আছে রে বাবা। কল্যাণী, তাই নাকি? হতে পারে, দেখে নিও। সিজিএ যদি বলে তখন কিন্তু হবে টিসিএ কল্যাণী, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। আর ডিফেন্স মিনিস্টার কে আছেন? রাজনাথ সিং, ভেরি গুড। আইসিসি এর প্রেসিডেন্ট, আইসিসি প্রেসিডেন্ট কে আছেন? আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ, ভেরি গুড। আচ্ছা, আইসিসির ফুল ফর্ম কি? ইন্ডিয়ান না ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ক্লিয়ার? আর এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কত সালে গঠিত হয়েছিল? 1909 এর 15ই জুন। আচ্ছা, আইসিসি এর প্রেসিডেন্ট তাহলে কি হয়ে যাবে? অমিত শাহজির ছেলে, জয় শাহ। ক্যাগ, ক্যাগ বলো, ক্যাগের ফুল ফর্ম কি? কম্পিউটার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, বলো কি? ক্যাগ কে আছেন বর্তমানে? কে আছেন? আগে ছিল গিরিশচন্দ্র মুর্মু, এখন আছেন কে? সঞ্জয় মূর্তি। গিরিশচন্দ্র মূর্তি কে বলে? সঞ্জয় মূর্তি হচ্ছে রাইট অ্যান্সার। আর এই ক্যাগের বিষয়ে ভারতের কত নম্বর ধারাতে বলা আছে? কে বলা আছে? আচ্ছা, এই যে ক্যাগ, তাই তো, ভারতের প্রথম ক্যাগ কে ছিলেন? যেটা 1948 সালে। ভারতের প্রথম ক্যাগ কে ছিলেন? গিরিশচন্দ্র মুর্মু, কাদা গতবার আগে ছিল। গতবার ছিল হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু, 1948 সালের ঘটনা। ভি নরহরি রাও কি? ভি নরহরি রাও কিন্তু ছিলেন ভারতের প্রথম ক্যাগ, মাথায় রেখে একটু। 52তম সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা মাথায় রাখবে, কততম? 52তম। এটা কিন্তু ভুল করলে হবে না, ঠিক আছে? অ্যান্সার হবে বি আর গাভাই। দেখো, সুপ্রিম কোর্ট কি আইন ফাইন গাওয়াই দেওয়ার জন্য যেতে হয়, তো যাই হোক, ইহে মনে রাখতে পারো, বি আর গাভাই। লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার আছেন ওম বিড়লা। ওম বিড়লা জি আছেন লোকসভার স্পিকার। আচ্ছা, যৌথ সভার ডাক দেবে কিন্তু এই লোকসভার হিসেবে কি ওই, লোকসভার স্পিকারে কিন্তু অধিবেশনের সভাপতিত্ব করবেন যদি যৌথ অধিবেশন হয়। মুখ্য নির্বাচন কমিশনার কত নম্বর ধারাতে আছে? 24 নম্বর ধারাতে। আর এই মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদ কাল কত? 6 বা 65, 6 বা 65 মানে কি? 6 বছর বা 65 বছর, যদি 6 বছর হয়ে যায় ভালো, না যদি 65 বছর তার বয়স হয়ে যায় তখনও কিন্তু তাকে আর থাকবে না বলে। এই মাইক্রোফোনটা অফ করো, ঠিক আছে? আর মুখ্য নির্বাচন কমিশনার বর্তমানে কে আছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। রাইট অ্যান্সার হবে জ্ঞানেশ কুমার। ওকে, নেক্সট। 17 দাগ বলছে কি? 17 দাগ বলছে, দেখো, এগ্রিকালচার মিনিস্টার বর্তমানে কে আছেন? ফরমার মিনিস্টার ছিল কোথাকার? মধ্যপ্রদেশের, একদম তাই। শিবরাজ সিং চৌহান বর্তমানে
ভারতের এগ্রিকালচার মিনিস্টার। শিক্ষামন্ত্রী কে আছেন? ধর্মেন্দ্র প্রধান, তাই তো? ভেরি গুড। নেক্সট দেখে নেব, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কি বর্তমানে? কি নাম? সৌমেন সেন। সৌমেন সেন কিন্তু কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি। अच्छा, एनएचआरसी नाम तो सुना ही होगा, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, তাই তো? জাতীয় মানবাধিকার কমিশন যেটা, এর চেয়ারম্যান কে আছেন বর্তমানে? ভি রামা সুব্রমণিয়াম। কি? ভি রামা সুব্রমণিয়াম। আচ্ছা, মাইক্রোফোন অফ করতে গিয়ে ভুলে যাচ্ছ নাকি তোমরা? ভি রামা সুব্রমণিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। এনএইচআরসি গঠন হয়েছিল কত সালে ভাই? কত সালে? 12 অক্টোবর 1993। পরীক্ষায় কিন্তু আসে। জাতীয়, তো সেটা হতে পারে, হতে পারে ভাই, না আমার কি আছে এখানে। তো এখানে তো আমি কি বলছি, কমিশন গঠন কবে হয়েছে সেটা, ওর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ভাই। নেক্সট, এগুইটা কি বলছে দেখো, ইসরো এর চেয়ারম্যান কে আছেন? বর্তমানে ইসরো এর চেয়ারম্যান আছেন ভি নারায়ণন। ইনি কার প্রেসিডর? প্রেসিডর কার মানে কি, মানে এর আগে কে ছিলেন তাই বলতে চাইছি। ভি নারায়ণন বর্তমানে রয়েছেন ইসরো এর চেয়ারম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর এর এর আগে কে ছিল, ভুলে গেছো? এর আগে ছিল কিন্তু এস সোমনাথ। পরীক্ষায় আসে ইসরো কত সালে গঠিত হয়? 15 আগস্ট 1969 সালে গঠিত হয়েছিল। তখন চেয়ারম্যান বা ফাউন্ডার কে ছিলেন তখন? বিক্রম সারাভাই। এই জন্য এনাকে কি বলা হয়, ভারতীয় স্পেস, হ্যাঁ, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক বলা হয় কিন্তু। ইসরো এর হেডকোয়ার্টার পরীক্ষায় আসে কোথায় অবস্থিত? কর্ণাটকের কোথায়? কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত। এগুলো মাথায় রাখবে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ সম্পর্কে এগুলো কিন্তু পরীক্ষায় আসে ভাই, ঠিক আছে? আর মাথায় রাখবি, পরীক্ষা একটা আছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই, এটা হবে কি তিরুবনন্তপুরম। কোথায়? কেরালা। কেরালার তিরুবনন্তপুরম, নোট করবে এগুলো। তারপর একটা পরীক্ষা আছে সতীশ ধাওয়ান, হ্যাঁ, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কি আছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এসডিএসসি কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। আর একটা জায়গায় স্যাটেলাইট যে তৈরি হয়, ডেভেলপমেন্ট হয় ভারতের, কোথায়? যেটা হচ্ছে ইউ আর রাও। কি? ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার কোথায় অবস্থিত এটা? ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার, কে বলতে পারবে কোথায় অবস্থিত? পারবে কেউ? এটাও কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক আছে, ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার, যেখানে ভারতের স্যাটেলাইট যে উপগ্রহ চিত্র আছে সেগুলো কিন্তু ডেভেলপ করা হয়। আচ্ছা, আর এপিজে আব্দুল কালাম লঞ্চ প্যাড কোথায় আছে, স্পেস লঞ্চ প্যাড কোথায় আছে? তোমরা দেখবে এর মধ্যে একবার আমরা শুনেছিলাম দেখা যাচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের আকাশেই লাল মতো কি ওই দেখতে পাচ্ছিলে, মনে আছে? ওটা কিন্তু ওটাই ছিল উড়িষ্যার, একটা আগুনের একটা দেখতে পাচ্ছিলে ওটা। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পরীক্ষায় আসে ভাই, কত নম্বর ধারাতে আছে? 76 নম্বর ধারাতে আছে, তাই না? তো অ্যাটর্নি জেনারেল কে আছেন ভারতের বর্তমানে? একদম তাই, বর্তমানে আছেন, এটা মাথায় রাখবো, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছেন এখন বর্তমানে আর ভেঙ্কট রমন। আর ভেঙ্কট রমন, আচ্ছা, ভেঙ্কট রমন, ঠিক আছে, এটা মাথায় রাখবে।
রমণী আয় রয়েছে তাই বলছে রমণী, ঠিক আছে বলো। আর ভেঙ্কট রমণী, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এটা 76 আর্টিকেল বা ধারাতে কিন্তু আমাদের সংবিধানে বর্ণিত আছে। আর ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে বলে গেছো? এমসি সেতলাভেদ, আশা করি শুনেছ। সেতলভেদ, এমসি সেতলাভেদ 1950 সালে 28 জানুয়ারি কিন্তু হয়েছিলেন। আচ্ছা, সলিসিটর জেনারেল হচ্ছে কি অ্যাটর্নি জেনারেলকে হেল্প করে, ঠিক আছে। তো সলিসিটর জেনারেল কে আছে ভারতে এখন? তুষার মেহতা, একদম তাই। সলিসিটর জেনারেল তুষার মেহতা আছে, ভেরি গুড। তুষার মেহতা হচ্ছে ভারতের বর্তমান সলিসিটর জেনারেল, তুষার মেহতা। তারপরে ইউপিএসসি চেয়ারম্যান কে আছেন? অজয় কুমার। ইউপিএসসি চেয়ারম্যান অজয় কুমার। ইউপিএসসি এর ফুল মান কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আর ইউপিএসসি একটা সাংবিধানিক বডি। এটা কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারার কথা বলা হয়েছে ইউপিএসসি? এটা 315-তে বলা হয়েছে, 323 পর্যন্ত বলা আছে, তাই না? আচ্ছা, এসএসসি চেয়ারম্যান কে আছেন? এটা অনেক, একদম এটা নিয়ে অনেক মিমিক্রি হয়েছিল, কেন হয়েছিল তোমরা জানো। এস গোপালকৃষ্ণ হবে এসএসসির বর্তমান চেয়ারম্যান রয়েছে না, স্টাফ সিলেকশন কমিশনের। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ কি হবে? অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান বর্তমানে কে আছেন? কি হবে? ডিআরডিও বলো তো, পারা তো উচিত তো। সমীর ভি কামাত, একদম তাই। পরীক্ষা আছে। ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ভাই? এ না বাবা, 1916, ওটা ইসরো। ভুল করলে হবে? ওটা হচ্ছে, এটা হচ্ছে 1958, 1958, ঠিক আছে। আচ্ছা, ডিআরডিও এর হেডকোয়ার্টার কোথায়? কারা? নিউ দিল্লি। আমি এবার বলছিলাম না, আমি বল যে সবাই জানে বলে বলে ভালো করলাম তাহলে। ডিআরডিও চেয়ারম্যান হচ্ছেন সমীর ভি কামাত। এটা 1958 সালে প্রতিষ্ঠিত হয়। আর কি বললাম, এস কি হচ্ছে নিউ দিল্লিতে। আচ্ছা, এসবিআই চেয়ারম্যান কে আছেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর আছেন শ্রীনিবাসন শেট্টি। কি আগে চেল্লু বলছিল আগের দিন হয়তো। শ্রীনিবাসু সুলু রয়েছে কোথাও, বা সুনুকেও। শ্রীনিবাসুলু চেট্টি কোথাও পাবে, চেট্টি কোথাও পাবে, শেট্টি একই বিষয়। শ্রীনিবাসুলু শেট্টি। চলো এসবিআই সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, এসবিআই এর আগের নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1921। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। আর সেখান থেকে 1955 সালে প্রতিষ্ঠিত হয় এসবিআই নাম। মাথায় রাখবে তাহলে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ফার্স্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1921। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামকরণ হলো 1955। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম হলো কবে? 1955, 1955 সালে থেকে হয়েছে। আর এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর যদি বলা হয় মুম্বাই। মাথায় রাখবে ভারতের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ব্যাংকের সদর দপ্তর সব মুম্বাইতে আছে। শুধু মাথায় রাখবে যে হচ্ছে ভাদোদরা ব্যাংক, তাই তো। ব্যাংক অফ বারোদারাটা কি বারোদারাতে আছে। ব্যাংক অফ বরোদা যেটা, ঠিক আছে, গুজরাটে আছে ওটা। আর একটা মাথায় রাখবে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা পরীক্ষা আসে এই জন্য। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটা কিন্তু দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে আছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চেঞ্জ হয়েছে আমরা জানি। 63 নম্বর ধারাতে আছে উপরাষ্ট্রপতি গল্প। আর এখন আছেন কি সিপি রাধাকৃষ্ণন, তাই তো। আচ্ছা, প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
তখন ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, এখন সিপি রাধাকৃষ্ণন। কত সোজা হয়ে গেল। তাহলে প্রথম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর এখন হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। দেখো, আগে ছিল এসপি রাধাকৃষ্ণন আর এখন সিপি রাধাকৃষ্ণন। এসপি রাধাকৃষ্ণন ছিল আগে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর এখন সিপি রাধাকৃষ্ণন। নেক্সট চলো। আচ্ছা, সিইও অফ নীতি আয়োগ। তো এই নীতি আয়োগের ফুল ফর্ম কি? নীতি এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং, এই ইনফরমেশন কি বলবো, ন্যাশনাল ভাই ইনস্টিটিউট, হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর টিচার ট্রান্সফরমিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া নীতি আয়োগের ফুল ফর্ম আছে। আর এই নীতি আয়োগ গঠিত হয়েছিল কত সালে? 1 জানুয়ারি 2015 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। আর এই নীতি আয়োগের চেয়ারম্যান কে হন বা সভাপতি কে হন? যে প্রধানমন্ত্রী থাকেন। এখন কে আছেন? নরেন্দ্র মোদী। আচ্ছা, সিইও অফ নীতি আয়োগ, বর্তমানে নীতি আয়োগের সিইও কে আছেন? বিভিআর সুব্রমণিয়াম। কি? বিভিআর সুব্রমণিয়াম, সুব্রমণিয়াম, মনে রাখো। আচ্ছা, বিসিসিআই এর প্রেসিডেন্ট কে আছেন? বিসিসিআই এর, বিসিসিআই এর ফুল ফর্ম কি ভাই? বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া। ফর বোর্ড অফ ক্রিকেট, এই কন্ট্রোল কে বলছে? কে বললো কন্ট্রোল? ক্রিকেটের গল্প। ও, ঠিকই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি পরেরটা আমি এটাই কন্ট্রোল করি না। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, বিসিসিআই। আর এই বিসিসিআই গঠিত হয়েছিল 1928 সালের 10 ডিসেম্বরে। 1928 রে বাবা, বিসিসিআই গঠিত হয়েছিল, 29 না। ঠিক আছে। তাহলে দেখো, বিসিসিআই গঠন হলো 1928 সালে, আর ওইদিকে আইসিসি কত সালে বললাম? 1909 সালে। আর এটা 1928, মাথায় রেখো। দেখো ভাই, কি বলছে ভারতের, আচ্ছা বিসিসিআই প্রেসিডেন্ট কে বলেছি? ওই না, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। বিসিসিআই এর নতুন কিছু হয়েছে। বিসিসিআই কি হবে? মিঠুন মানহাস। কেউ বলছে মিঠুন, কেউ বলছে মিঠুন, বোথ আর কারেক্ট। আমরা বললো মিঠুন, মিঠুন মানহাস। ঠিক আছে। ভারতের লোকপাল, এই লোকপাল কিন্তু কবে থেকে শুরু হয়েছে লোকপাল ঘটনা? 2013 থেকে লোকপাল, না 2023 থেকে? কোনটা হবে? তাহলে 2013 থেকে ছিল লোকপাল। প্রথম লোকপাল কে ছিল? বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। প্রথম লোকপাল পিনাকি চন্দ্র ঘোষ। ঠিক আছে, মাথায় রাখবে। আর এখন লোকপাল কে আছেন ভারতের? অজয়, একদম, অজয় মানিক রাও খানউইলকর। অজয় মানিক রাও খান উইলকর। ওকে। দেখো, অজয় মানিক রাও খান উইলকরের জায়গায় কিন্তু এম খানউলকরও থাকতে পারে। এগুলো দেখে কোনো ভুল হবে না, এইটা মাথায় রাখছে, খান উইলকর। নেক্সট,
প্রধানমন্ত্রীর প্রধান সচিব কে আছেন? প্রধান সচিব রে বাবা, সচিব আলাদা, আলাদা। একদম। পি কে মিশ্রা আছে, আগে থেকে ছিল। আগে দেখো, আগে থেকে ছিল কি, পি কে মিশ্রা। পি কে মিশ্রা ছিল। আর এখন আবার হয়েছে কে, নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে শক্তিকান্ত দাস, যিনি আমাদের ফরমার কি 25তম আরবিআই গভর্নর ছিলেন। মনে রাখবে, এটা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট, শক্তিকান্ত দাস গেছে বলেই। আচ্ছা, ন্যাবার্ড নাম তো শোনাই হোগা। ওটা হচ্ছে ওর মানে বলে না, পার্সোনাল কি বলে, প্রাইভেট। হ্যাঁ, পিএ পিএ। দেখো, ন্যাবার্ড, ন্যাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর, দেখো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাহলে এটা গ্রামীণ কৃষির যে উন্নয়নের সেই ব্যাংক কিন্তু এটা, ঠিক আছে। এই নেবার্ড প্রতিষ্ঠা হয়েছিল কত সালে ভাই? আর 1982 এটা কিন্তু গঠিত হয়। আর এই ন্যাবার্ডের সদর দপ্তরও কিন্তু মুম্বাইতে আছে। আর এই ন্যাবার্ডের চেয়ারম্যান বর্তমানে কি আছেন? এবি সাজি, হ্যাঁ। বলো। না না, মুম্বাই ভাই, মুম্বাই মুম্বাই। নেক্সট, ইন্ডিয়ান সিডবি, একদম তাই, লখনৌ সিডবি। ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন, আইওএ, মানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হলেন এবার কে আছেন? পিটি উষা? সে আবার কি? বিটি উষা? না, বিটি বিটি উষা বললো কি, বিটি উষা? আরে বাবা, পিটি উষা ঠিক আছে। আমি একজন বলেছে বিটি উষা, আমি শুনলাম বিটি উষা, ওই জন্যই বলছি। ঠিক বলেছো তো তোমরা, আমি তো ও বলছি না, আমি বলছি কি একটা হলো বিটি উষা কে বলছে, সেটাই বলছি। যাই হোক, তো এটা অ্যান্সার হচ্ছে পিটি উষা। পিটি উষা কি নামে ডাকা হয়? পিটি উষা। আর এই গোল্ডেন গার্ল আর একটা কি নাম, কি এক্সপ্রেস? এই ঢিং এক্সপ্রেসটা কি? সব ভুলভাল বকেরা। এটা হেমা দাস। হিমা দাস হচ্ছে ঢিং এক্সপ্রেস। আর পাউল এক্সপ্রেস হচ্ছে পিটি উষা, যিনি বর্তমানে আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন। আইটিবিপি এর ডিজি, আইটিবি এর ফুল ফর্ম কি? আচ্ছা, এটা বলে দিই, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল কত সালে বলতো? এটা গঠিত হয়েছিল 2017 সালে। আচ্ছা, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ কি? আইটিবি হচ্ছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ। কোথায় থাকে এটা? নেপাল ভুটানের দিকে থাকে। তো আইটিবিপি বর্তমান ডিজি কে আছেন? আইটিবির ডিজি আছেন প্রবীণ কুমার, আইপিএস প্রবীণ। আইপিএস। আচ্ছা, হ্যাঁ ঠিক বললাম, এটা ভুল বললাম। আইটিবি তিব্বত, এসএসবি হচ্ছে নেপাল ভুটানে। ঠিক আছে, সশস্ত্র সীমাবদ্ধ হচ্ছে নেপাল ভুটানে। আর এটা হচ্ছে নেপাল ভুটান। আইটিবি হচ্ছে ভারত তিব্বত ব্যাটালিয়ান, যেটা হচ্ছে এই যে অরুণাচল প্রদেশ টদেশ আছে এই সাইডটা, ইন্দো তিবেতান, ঠিক। থ্যাংক ইউ ভাই, ভুলিয়ে ফেলেছিলাম। যাই হোক, আহ তারপরে কি কোশ্চেন আছে? ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ, তো এই দেখো এর আগে বললাম, এমনি চেয়ারম্যান তো আমাদের পিএম হন, এবার ভাইস চেয়ারম্যান কি আছেন? একদম তাই, ঠিক বলেছো ভাই, সুমন বেরি। চলো, এসএসবি সশস্ত্র সীমা বল যেটা বললাম, তো এসএসবি হচ্ছে নেপাল ভুটানে কিন্তু তাইনাত আছে ভারতের সীমান্তে। তো এনার ডিজি কি আছেন? একদম, তোমাদের আগে দিয়ে দিয়েছি। আগে দিয়েছি এই জন্য যাতে তোমরা পড়ে নিতে পারো ভাই। আগে দেওয়ার কারণই এটা, যাতে পড়ে মুখস্থ করতে পারো, আমি যখন করাবো
রিভিশন হয়ে যাবে যে কোন কোশ্চেন করাচ্ছি। সঞ্জয় সিংহল, যারা করেছে ভেরি গুড, যারা করে আরো গুড। যারা করেছে তাদের প্লাস পয়েন্ট, না করেছে তাদের কিছু বলার নেই। নৌবাহিনীর প্রধান কি আছেন বর্তমানে? অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিবেদী, ভেরি গুড। অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, ঠিক আছে, মাথায় রাখবে এগুলো। সিডিএস, বর্তমানে সিডিএস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রধান সিডিএস তো মারা গেছে। সিডিএস হচ্ছে কি, দেখো, যত নেভি আর্মি এসব আছে তাদের হেড, চিফ অফ ডিফেন্স স্টাফ যার বলে, চিফ অফ ডিফেন্স স্টাফ বর্তমানে কে আছেন? ইনি কিন্তু সেকেন্ড নাম্বারে, প্রথম ছিলেন কে? কে বলতে পারবে? জেনারেল, প্রথম ছিলেন জেনারেল রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াত, তোমরা জানো তামিলনাড়ুর যে প্লেন ক্রাশ হয়েছিল সেখানে কিন্তু সপরিবারে মারা গেছিলেন তিনি, তাই না? আচ্ছা, জেনারেল বর্তমানে আছেন জেনারেল কি? জেনারেল অনিল চৌহান। বর্তমানে ভারতের সিডিএস রয়েছেন জেনারেল অনিল চৌহান। আর চিফ অফ আর্মি, আমাদের দেশের গৌরব এরা। চিফ অফ আর্মি, হু ইজ দ্য চিফ অফ আর্মি? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ক্লিয়ার? দ্বিবেদী, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আছেন আমাদের চিফ অফ আর্মি। আমরা এবার একটু জেনে নিই যে আমাদের এয়ার স্টাফ, তাই তো, মার্শাল কি আছেন? এয়ার মার্শাল কি আছেন? চিফ অফ এয়ার স্টাফ অমরপ্রীত সিং, একদম তাই, বা অমরপ্রীত, এপি সিং বা অমরপ্রীত সিং, ঠিক আছে। চিফ মার্শাল এপি সিং রয়েছেন বা অমরপ্রীত সিং রয়েছেন। আমরা যদি বলি যে ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ বিএসএফ কে আছেন? ডিজি অফ বিএসএফ কে আছেন? কি হবে ভাই? ভেরি গুড, ডি সিং চৌধুরী বা দলজিৎ সিং চৌধুরী। ডি সিং চৌধুরী বা দলজিৎ সিং চৌধুরী ইজ দা রাইট অ্যান্সার। এই 40টাই মনে হয় ছিল ভাই অ্যাপয়েন্টমেন্ট, আশা করি 40টা ক্লিয়ার আছে, আছে তো? মুখস্থ করবে জলের মতো।